আগের পর্বে 7 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করে দেওয়া হয়েছে। এই পর্বে দশম শ্রেণীর পরিমিতি বসে দেখি 8 চ্যাপ্টারের 8 নম্বর অঙ্ক। দেখো 8 নম্বর অঙ্কতে যদি 14 সেমি ব্যাসের পাইপে একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জল সেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলোলিটার জল সেচ করবে নির্ণয় করতে বলেছে। এখানে দিয়ে দিয়েছে 1 লিটার সমান 1 ঘন ডেসি। দেখো প্রথমে পাইপের ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 14 সেমি, তাহলে ব্যাসার্ধ বার করতে হবে। পাইপটির ব্যাসার্ধ সমান 14/2 সমান 7 সেমি। দেখো সেমিটা আমরা নিয়ে যাব ডেসিমিতে, কারণ এখানে দিয়েছে 1 লিটার সমান 1 ঘন ডেসিমি। সেমিটাকে যদি ডেসিমিতে নিয়ে যাই 10 দিয়ে ভাগ করবো 0.7 ডেসিমি। পাইপটি 1 মিনিটে 2500 মিটার জল সেচ করতে পারে, অর্থাৎ পাইপটার দৈর্ঘ্য 2500 মিটার, 2500 মিটার। এখানে তাহলে লিখব পাইপটি 1 মিনিটে জল সেচ করে 2500 মিটার, অর্থাৎ পাইপটির দৈর্ঘ্য সমান 2500 মিটার। এটাকেও ডেসিমিটারে নিয়ে আসলে 2, 5, 10 দিয়ে গুণ, মানে আরেকটা শূন্য বেড়ে যাবে, 25,000 ডেসিমিটার। 25,000 ডেসিমিটার। এবার পাইপটায় 1 মিনিটে কতটা জল সেচ করে সেটা কিভাবে পাবো? পাইপটার আয়তন বার করলে, তাহলে পাইপটির আয়তন সমান পাই আর ব্যাসার্ধ 0.7 তার স্কোয়ার গুণিত দৈর্ঘ্য ঘন ডেসিমি। তোমরা আগেই জানো কোনো চোঙাকৃতি লম্ববৃত্তাকার চোঙাকৃতি আয়তন পাই আর স্কোয়ার এইচ হয়। দেখো পায়ের মান কত? 22/7 গুণিত 0.7 গুণিত 0.7 গুণিত 25,000 ঘন ডেসিমি। এখানে 22 এই দশমিকটা তুললাম, এখানে 10, এইখানে দশমিক তুললাম 10, 7 দিয়ে এটাকে কাটছি, এই দুটো শূন্য কাটাকাটি হল। তাহলে এখানে পড়ে রইল 22 গুণিত 7 গুণিত ঘন ডেসিমি, ঘন ডেসি। এই গুণটা তোমরা যখন করবে দেখবে আসবে 38,500
ঘনডেসিমিল। আচ্ছা, এখানে দিয়ে দিয়েছে কি 1 লিটার সমান 1 ঘনডেসিমিল। তাহলে আমরা লিখতে পারি 1 যেহেতু 1 ঘন ডেসিমিল সমান 1 লিটার। অতএব দেখো, পাইপটার আয়তন যেটা, সেটা 1 মিনিটে সেটা জলসেচ করে। পাইপটি 1 মিনিটে জলসেচ করে 38,500 লিটার। 38,500 লিটার। আচ্ছা, 1 ঘন্টায় কত জলসেচ করে বার করতে পেরেছি? আমরা জানি কি 1 ঘন্টা সমান কত? 60 মিনিট। 60 মিনিটে জলসেচ করে 38,500 গুণিত 60 লিটার। কিন্তু আমাদেরকে উত্তর চেয়েছে কিলোলিটারে। দেখো, লিটারকে 1000 দিয়ে ভাগ করলে কী হবে? কিলোলিটার। তাহলে 38,500 গুণিত 1000 সমান কিলো লিটার আসলো। এখানে শূন্য, এই শূন্য কাটলো, এই শূন্য এখানে কাটলো, তাহলে পড়ে রইল 385 গুণিত 6 কিলোলিটার। গুণ করলে আসছে 2310 কিলোলিটার। দেখো, 2310 কিলোলিটার আসবে। তাহলে আমরা উত্তর লাইন লিখে নিই। অতএব 1 ঘন্টায় পাম্পটি 2310 কিলো লিটার জল সেচ করে। 9 নম্বর কোশ্চেনে যেটা সলিউশন করতে হবে, সেখানে কি বার করতে হবে? এখানে দেয়া আছে 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে। দেখো, যেটা একটা গ্যাস জার আছে, যেটা কি আছে? গ্যাস জার আছে, একটা গ্যাস জার আছে, সেটা কিছুটা জলপূর্ণ আছে। জলপূর্ণ আছে। তাতে ওই জলে যদি 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি লম্বা একটি নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতি টুকরো ডোবানো হলো। তাহলে এখানে একটা লম্ববৃত্তাকার নিরেট লোহার একটা লম্ববৃত্তাকার চোঙাকৃতি টুকরো ডোবানো হচ্ছে। কোনো কিছু এই তলেতে তরলের মধ্যে ডোবালে সেই তরলের তল বাড়বে। কতটা বাড়বে? যতটা এই বস্তুটির আয়তন ততটি বৃদ্ধি পাবে। আমি ধরে নিলাম এইটা বৃদ্ধি পাচ্ছে, এটি বার করতে বলেছি এইচ। তাহলে এই আয়তনটা কতটা বৃদ্ধি পেয়েছে বা উচ্চতাটা কতটা বৃদ্ধি পেয়েছে জলতলে, সেটা বার করতে দিয়েছি। দেখো, আমরা করতে গেলে এখানে কি করব? প্রথমে ধরে নেব যে নিরেট লম্ববৃত্তাকার চোঙাকৃতি টুকরোটি ডোবানোর ফলে জলতল এই উচ্চতা উপরে উঠেছে। এর ব্যাস দেওয়া আছে, মানে আমরা কি বার করতে পারবো? ব্যাসার্ধ বার করতে পারবো। তাহলে ব্যাসার্ধ, এইখানের আয়তনটা বার করতে পারবো। উচ্চতাটা এইচ এবং ব্যাসার্ধ দিয়েছে, এর আয়তনটা বার করতে পারবো। তাহলে যে আয়তনটা বেরাবে এই ছোট নিরেট লম্ববৃত্তাকার চোঙের আয়তনটার সঙ্গে সমান করে দেবো, তাহলেই এই চলে আসবে। দেখো, আমরা লিখে নিই। ধরিলাম নিরেট
লম্ব বৃত্তাকার চোঙটি ডোবানোর ফলে জল তলের উচ্চতা বৃদ্ধি পেয়েছে সমান এইচ সেমি, কারণ প্রত্যেকটা এককই সেমিতে দেওয়া আছে। তাহলে ব্যাস দিয়েছে, ব্যাসার্ধ বার করতে হবে। গ্যাস জারটির ব্যাসার্ধ সমান কি হবে 7/2 সেমি। ব্যাসকে 2 দিয়ে ভাগ করলাম। তাহলে আমরা আগে আয়তনটা বার করে নেব। এই যে জলতলটা বৃদ্ধি পেয়েছে সেই আয়তনটা বার করে নেব। তাহলে আমরা লিখব গ্যাস জারে বৃদ্ধি পাওয়া জলের আয়তন। দেখো জলের আয়তন কি হয়, ওই একই রকম পাই আর স্কোয়ার ইন্টু এইচ ঘন। এখানে পাই মানে 22/7 আর স্কোয়ার 7/2 গুণিত 7/2 গুণিত এইচ আসলো। তাহলে এই 7 আর 7 কাটা যাবে, 2 দিয়ে কাটলে 11, 7 11 77/2 এইচ ঘন সেমি পর্যন্ত করে রাখা। এবার যেটা বলা হয় যে নিরেট চোঙটা ডোবানো হয়েছে, নিরেট চোঙের ব্যাসের দৈর্ঘ্য দিয়েছে আর কতটা লম্বা দিয়েছে। নিরেট চোঙের ব্যাসার্ধ সমান 5.6/2 সেমি। যেটা লম্বা আছে, যেটা ব্যাস আছে তাকে 2 দিয়ে ভাগ করব, যেটা ব্যাস আছে তাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে 5.6 তাকে 2 দিয়ে ভাগ করলে 2.8 সেমি। নিরেট চোঙের উচ্চতা সমান তাহলে কত বেড়াচ্ছে 5 সেমি। লম্বা যেটা বলেছে সেটাই তার উচ্চতা হবে। অতএব নিরেট চোঙের আয়তন সমান পাই আর স্কোয়ার ইন্টু এইচ ঘন সেমি। কি আসলো পাই মানে 22/7 গুণিত 2.8 গুণিত 2.8 গুণিত 5। হ্যাঁ, এই গুণটা না করলেও হবে, আগে যে গুণটা করা আছে সেটা কত, সেই জলের আয়তন বৃদ্ধি পেয়েছে 77/2। প্রশ্নানুসারে ওই দুটো সমান করে দেবো। প্রশ্নানুসারে 77/2 এইচ সমান 22/7 গুণিত 2.8 গুণিত 2.8 গুণিত 5। এখানে এইচ সমান তাহলে আসবে কত 22/7 দশমিক তুলছি, এখানে 2/77, 2/77, কারণ কি 77-এর 2 গুণ ছিল, এ পাশে আসলে ভাগ হবে, ভাগ হওয়া মানে উল্টে যাবে। 7 দিয়ে কাটলে 4, আবার আমরা যদি 7 দিয়ে কাটি এখানে 4 আসবে, 7 দিয়ে কাটলে
11 আসবে। 11 দিয়ে কাটলে 2 আসবে। 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে উপরে আসছে 4, 4 4 16, 16 দিয়ে 32 বাই 10 সমান 3.2। তাহলে আমরা ধরেছিলাম কি বৃদ্ধি পাবে h সেমি। অতএব জল তলের উচ্চতা বৃদ্ধি পাবে 3.2। খুব সহজ।